পর্বত বলতে সাধারণত বোঝায় পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত এমন একটি প্রাকৃতিক উঁচুভূমি যা আশেপাশের এলাকা থেকে অনেক বেশি উঁচু এবং সাধারণত খাড়া ঢাল ও শীর্ষ চূড়া থাকে। পৃথিবীতে এরকম অনেক পর্বত রয়েছে, তবে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 29,032 ফুট বা 8,849 মিটার। অর্থাৎ মানব নির্মিত পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফা 10টি একটি আরেকটির উপর রাখলেও তা মাউন্ট এভারেস্টের সমান উঁচু হবে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে মাউন্ট এভারেস্ট কতটা উঁচু। আনসিন ব্লু প্ল্যানেটের এই ভিডিওটিতে আমরা আজকে জানবো সমুদ্রপৃষ্ঠ হতে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে পৃথিবীর দুই বিশাল টেকটনিক প্লেট, ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেট ধাক্কা খায়। এই ধাক্কার ফলে মাটি ভাঁজ হয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এর ফলে সৃষ্টি হয় বিশাল হিমালয় পর্বতমালা, আর সেই পর্বতমালারই একটি অংশ হলো মাউন্ট এভারেস্ট। এই দুই প্লেটের ধাক্কা এতই শক্তিশালী ছিল যে বর্তমানেও মাউন্ট এভারেস্ট উঁচু হয়ে যাচ্ছে। বছরে প্রায় কয়েক মিলিমিটার করে উঁচু হচ্ছে মাউন্ট এভারেস্ট। যদিও এটা খুবই কম, তবুও বলা যায় যে আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে সৃষ্টি হওয়া চাপ এখনও বাড়াচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। এর দ্বারা বোঝা যাচ্ছে এই দুই প্লেটের সংঘর্ষ কতটা শক্তিশালী ছিল। মাউন্ট এভারেস্ট নেপাল ও চীন এই দুই দেশের সীমান্তে অবস্থিত, যার দক্ষিণে রয়েছে নেপাল ও উত্তরে রয়েছে তিব্বতীয় চীন অঞ্চল। মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মূলত 1852 সালে। এর আগে অনেকেই কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মনে করত। 19 শতকে ব্রিটিশরা শুরু করে গ্রেট ত্রিকোণমিতিক সার্ভে বা মহা ত্রিকোণমিতিক জরিপ, যার লক্ষ্য ছিল ভারত ও এর আশেপাশের এলাকার মানচিত্র ও উচ্চতা মাপা। তখন 1852 সালে রাধানাথ শিকদার নামের এক গণিতবিদ হিসাব করে দেখে যে এই পর্বত কাঞ্চনজঙ্ঘার চেয়েও অনেক উঁচু, এবং সে সেটা প্রমাণ করতেও সফল হয়। আর তখন ব্রিটিশ ভারতের এই মহা জরিপের প্রধান ছিল জর্জ এভারেস্ট। তার নামের সাথে মিল রেখে 1865 সালে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে এই পর্বতের নাম দেয় মাউন্ট এভারেস্ট। তবে নেপাল ও তিব্বতের মানুষেরা অনেক আগে থেকে এই পর্বতকে চিনত, কিন্তু তারা এই পর্বতকে এভারেস্ট নামে চিনত না। তখন নেপালের বাসিন্দারা এটিকে সাগরমাথা এবং তিব্বতের বাসিন্দারা এটিকে চিমুলুংমা নামে চিনত। তবে মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উঁচু পর্বত হলেও পৃথিবীর কেন্দ্র থেকে হিসাব করা হলে সেই স্থান দখল করে নেবে মাউন্ট চিম্বোরাজো, যেটি ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় অবস্থিত। তবে সমুদ্রপৃষ্ঠ হতে এভারেস্টই পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট অত্যন্ত শীতল ও চরম আবহাওয়া সম্পন্ন পর্বত। এখানে গ্রীষ্মকালে 0 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে -10 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। তাছাড়া উচ্চতা যত বাড়ে তাপমাত্রা ও অক্সিজেন তত কমে এই পর্বতে। অনেক ক্ষেত্রে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। তাছাড়াও মাউন্ট এভারেস্টে হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে ভয়ানক তুষারঝড়, যার গতিবেগ ঘন্টায় 80 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাছাড়াও এভারেস্টের শীর্ষে সবসময় প্রচুর বাতাস থাকে। অনেক সময় মানুষ সোজা হয়ে দাঁড়াতেও পারে না। অর্থাৎ এর দ্বারাই বোঝা যাচ্ছে এই পর্বত কতটা ভয়ানক। মাউন্ট এভারেস্টের আবহাওয়া অনেক চরম হলেও এর নিচের দিকে ও মাঝারি দিকে কিছু প্রাণী বসবাস করে। এর মধ্যে নিচের দিকে রয়েছে হিমালয়ান ভাল্লুক। এরা খাবারের খোঁজে বেশি ঘুরে এবং মাঝে মাঝে আক্রমণাত্মকও হয়ে উঠতে পারে। শীতের মধ্যে এরা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে। আবার এখানে এক বিশেষ প্রজাতির হরিণও দেখা যায়, যাকে বলা হয় কস্তুরী হরিণ। এরা লাজুক স্বভাবের এবং দ্রুত লুকিয়ে পড়তে পারে। তাছাড়াও আরও রয়েছে লাল পান্ডা। অন্যদিকে মাঝারি স্তরে রয়েছে তুষার চিতা। এরা অনেক শক্তিশালী হলেও অনেক শান্ত স্বভাবের এবং একাকী থাকতে পছন্দ করে। এরা খুব চুপচাপ ও লুকিয়ে শিকার করে এবং মানুষের চোখে খুব কম পড়ে। তাছাড়াও আরও রয়েছে বিশেষ প্রজাতির এক ছাগল, যাকে বলা হয় হিমালয়ান থর। এরা পাহাড়ি এলাকায় দলবদ্ধভাবে থাকে এবং খুব ভালো পর্বত বেয়ে উঠতে পারে। তাছাড়াও আরও রয়েছে নেকড়ে। নিচ ও মাঝারি অংশে কিছু প্রাণী থাকলেও এর একেবারে উপরের অংশে তীব্র ঠান্ডা ও অক্সিজেন কম থাকার কারণে স্থায়ীভাবে কোনো প্রাণী বসবাস করতে পারে না। অন্যদিকে এভারেস্টের নিচ ও মাঝারি অংশে কিছু উদ্ভিদও দেখা যায়। বিশেষ করে এর নিচের দিকে কিছু পাইন ও বাঁশ জাতীয় গাছ দেখা যায়। মাঝারি অংশে ছোট ঝোপঝাড়, গাছ জাতীয় উদ্ভিদ ও ঠান্ডা সহনশীল লতাও দেখা যায়। তাছাড়াও আরও দেখা যায় কিছু শৈবাল ও লাইকেন। আর একদম শেষে বৈরী আবহাওয়া থাকার কারণে কোনো উদ্ভিদই টিকে থাকতে পারে না।
এভারেস্ট এত ভয়ানক হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে এই পর্বত নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। তাই অনেকে বের হয়ে পড়ে এভারেস্ট জয়ের মিশনে। সর্বপ্রথম 1953 সালের 29 মে এই পর্বত জয় করে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে। তারা নেপালের দিক থেকে এই পর্বত জয় করেছিল। বর্তমান সময় অর্থাৎ 2025 সালে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 11 থেকে 12,000 মানুষ 20,000-এরও অধিকবার এই পর্বত জয় করেছে। বাংলাদেশের হয়ে সর্বপ্রথম এই পর্বত জয় করেছে মুসা ইব্রাহিম। তিনি 2010 সালের 23 মে এভারেস্ট জয় করেন। মাউন্ট এভারেস্ট জয় করা যেমন গর্বের বিষয়, ঠিক এটি তেমন কঠিন কাজ। এর প্রধান কারণ হলো এর ভয়ঙ্কর আবহাওয়া। কারণ এখানে -40 থেকে -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে এবং হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে তুষারঝড়। তাছাড়া এভারেস্টে ওঠার রাস্তা অনেক বিপজ্জনক, কারণ বরফের মধ্যে অনেক ফাটল দেখা যায় বা বরফ হঠাৎ করে ফেটে যেতে পারে, ফলে ভয়ানক খাদে পড়ে যেতে পারে পর্বত আরোহীরা। তাছাড়াও এভারেস্টের উপরে তেমন অক্সিজেন না থাকার কারণে পর্বত আরোহীদের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার বহন করতে হয়, যার ফলে তাদেরকে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আর এভারেস্টের 8,000 মিটারের উঁচু অংশকে ডেড জোন হিসাবে বিবেচনা করা হয়। এই স্থানে গিয়ে শরীর ঠিকঠাক মতো কাজ করে না, মাথা ঘোরা সৃষ্টি হয় এবং চিন্তা করার ক্ষমতা কমে যায়। তাছাড়াও পেশি ক্ষয় হতে থাকে এবং শরীর শক্তি উৎপাদন করতে পারে না। এভারেস্ট জয় করার জন্য পর্বতারোহীদের জন্য সবথেকে কঠিন পর্যায় এটি। এমন অবস্থায় দীর্ঘ সময় থাকলে মৃত্যু হতে পারে। এবং আজ পর্যন্ত এভারেস্ট অভিযানে গিয়ে প্রায় 340 থেকে 350 জন মানুষ নিহত হয়েছে। তাছাড়াও পর্বতারোহীদের জন্য এভারেস্টের 2টি বেস ক্যাম্পও রয়েছে। তার মধ্যে একটি হলো সাউথ বেস ক্যাম্প, যেটি নেপালে অবস্থিত। এটি 5,364 মিটার উচ্চতায় অবস্থিত। এটি সবথেকে জনপ্রিয় বেস ক্যাম্প। অন্যদিকে নর্থ বেস ক্যাম্প তিব্বতীয় চীনে অবস্থিত। এটি প্রায় 5,150 মিটার উচ্চতায় অবস্থিত। এই বেস ক্যাম্প পর্বতারোহীদের জন্য গাইড, শেরপা ও বিভিন্ন সাপোর্ট টিম দিয়ে সাহায্য করে থাকে। পরিবেশ ও আবহাওয়ার কারণে এভারেস্ট দিনে দিনে হয়ে উঠেছে আরও ভয়াবহ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ ও গ্লেসিয়ারগুলো দ্রুত পাতলা হয়ে যাচ্ছে। এর ফলে বেস ক্যাম্পের আশেপাশে বরফ ধসের ঝুঁকি বাড়ছে। তাছাড়াও প্রতি সিজনে প্রচুর পর্বতারোহী যাওয়ার জন্য আবর্জনা বাড়ছে, ফলে পরিবেশও ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এর ফলে নেপাল সরকার পরিবেশ রক্ষায় নতুন নিয়ম ও নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, যাতে নিরাপদ ও টেকসই পর্বতারোহণ করা যেতে পারে। পরিবেশ দূষণ রোধে নেপাল সরকার শেরপা টিম নিয়েও কাজ করছে। অর্থাৎ বলাই যায় জলবায়ু পরিবর্তনের ফলে এভারেস্টের আবহাওয়া ও পরিবেশ খুব উদ্বেগজনক হয়ে উঠেছে, যদিও নেপাল সরকার তার নিয়ন্ত্রণে কাজ করছে। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।